গত মে মাসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সচিব মহাশয়া একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিলেন একাদশ শ্রেণীর প্রশ্নপত্র স্কুলগুলোকেই তৈরি করতে হবে। আবার কি এমন হলো এই আগস্ট মাসে এসে একইভাবে তার প্রথম সপ্তাহে তিনি শুরুতেই জানাচ্ছেন যে স্কুলগুলোকে প্রশ্ন তৈরি করতে হবে, স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন তৈরি করবেন। তিনি কি জানেন আদৌ যে 70%-রও বেশি গ্রামীণ বিদ্যালয়ে বিষয় শিক্ষক শিক্ষিকা নেই? তাদের অর্ধেক বিষয় শিক্ষক, কোথাও কোথাও এমনকি একজনও বিষয় শিক্ষক শিক্ষিকা নেই। কারা প্রশ্ন তৈরি করবেন? এতকাল ধরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যারা বার্ষিক পরীক্ষা নিত একাদশ শ্রেণীর, তারাই প্রশ্ন করে পাঠাতেন। আর আজকে তার দায় নেবে না, প্রশ্নপত্র দেবে না, উত্তরপত্র দেবে না, বিদ্যালয়গুলোকেই ঠিক করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে ঠিক করতে হবে। যদি ঠিক তাদেরই করতে হয়, অর্থ তাদেরই যোগান দিতে হয়, প্রশ্নপত্র তৈরির জন্য যদি অন্য কোনো মাস্টারমশাইয়ের শরণাপন্ন হয়, অন্য কোনো সংস্থার শরণাপন্ন হয়, কাউন্সিলের এত মাথা ব্যথার কারণটা কি? শিক্ষাকে সংকোচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিভাবে যে ওই বিদ্যালয়গুলো টিচার বিহীনভাবে চলছে, বিষয় শিক্ষক শিক্ষিকা নেই, তারা প্রশ্নটা তৈরি করবেন, এই ধারণাটা কি কাউন্সিলের ওই সর্বোচ্চ পদে বসে ভাবছেন, আসীন হয়ে তিনি ভাবছেন? বলে তো মনে হয় না। এই যে অর্থের জোগাড়, ওএমআর সিট, তা সাধারণ প্রেসে হয় না, বড় প্রেসে গিয়ে ওএমআর সিট করাতে হয়। উনি ফরম্যাট দিয়েছেন ঠিকই, ওনারা ফরম্যাট দিয়েছেন ঠিকই, কিন্তু ওই ফরম্যাটটা প্রিন্ট করতে গেলে এইসব প্রেস থেকে হবে না, বাইরের প্রেস থেকে, বড় প্রেস থেকে, শহরের প্রেস থেকে করাতে হবে। কোত্থেকে তারা এই এত টাকা পাবে? বিদ্যালয়গুলোকে একটা নির্দিষ্ট টাকার বাইরে কোনো টাকা নিতে পারে না। বিষয় শিক্ষক নেই, টাকা জোগাড় নেই, অথচ বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নিতে হবে সেপ্টেম্বর, যা 6 মাস সময় পায়নি, বইগুলো পেয়েছে 2 মাস 3 মাসের জন্য। এই 2-3 মাস পড়াশোনা করে তারা কি করে পরীক্ষা দেবে? কোনো ভাবনা নেই। তাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলবো, আমাদের সংগঠনগতভাবে আমরা তাদের পাশে আছি। তারা যেটা ভাববেন, তাদের ম্যানেজমেন্ট, তাদের একাডেমিক কাউন্সিল, তারা স্বশাসিত একটি সংস্থা, তারা ঠিক করবেন যে কিভাবে তারা প্রশ্ন নেবেন। কোনো সংস্থা থেকে নেবেন নাকি তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার আছে, তাদের সেই ফাইন্যান্সিয়াল স্টেটাস আছে যা দিয়ে তারা যোগান দেবেন। তাই আমরা নিজেরাই প্রশ্ন তৈরি যদি না করতে পারি, বিদ্যালয় প্রধান শিক্ষক শিক্ষিকা, আপনাদের জানানো যাচ্ছে যে আপনারা যেটা ভালো বুঝবেন, ইন কনসালটেশন উইথ দ্য একাডেমিক কাউন্সিল অর দ্য ম্যানেজিং কমিটি, যদি একাডেমিক কাউন্সিল না থেকে থাকে, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক আপনারা কাজ করুন। কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। কাউন্সিল যদি কারো বিরুদ্ধে, কোনো বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায়, আমরা সেই বিদ্যালয়ের, সেই শিক্ষা প্রতিষ্ঠানের, সেই মাদ্রাসার পাশে থাকব। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড রিসার্চ, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।